প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের জেনারেল পেপার রয়েছে ডিএসসি A1 পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই সাবজেক্ট থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমাদের বড় প্রশ্ন ভালো করে পড়া হয়ে গেছে। তো আজকে আমি একদম শেষ মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা 1 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনো এবং ভিডিওতে বলা প্রশ্নগুলো একটু ভালো করে অনুশীলন করে যেও। তো দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, কাকে জনপ্রশাসনের পিতা বলা হয়? উইড্রো উইলসনকে। জনপ্রশাসনের জনস্বার্থ কেন গুরুত্বপূর্ণ? উত্তরগুলো দেখে নাও। পটস্কপের সপ্তম অক্ষর আর কি নির্দেশ করে? রিপোর্টিং। স্তরবিন্যাসের সংজ্ঞা দাও। স্তরবিন্যাস হলো কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব ও কর্তৃত্বের মধ্যে কাঠামোগত সুসম্পর্কের বিন্যাস। এটি নির্দেশ করে কে কাকে নির্দেশ দেবে এবং সিদ্ধান্ত গ্রহণের শৃঙ্খলা কেমন হবে। কেন্দ্রীকরণের যে কোনো দুটি অসুবিধা লেখো। নিম্ন স্তরের কর্মীদের মতামত উপেক্ষা, বিলম্বিত সিদ্ধান্ত গ্রহণ। তারপর রয়েছে দেখো, নিয়ন্ত্রণের পরিধি বলতে কী বোঝো? নিয়ন্ত্রণের পরিধি বলতে বোঝায় একজন প্রশাসক তার অধীনে কতজন কর্মচারীকে নিয়ে পরিচালনা করতে পারবেন তার একটা সীমা আছে। কোনো প্রশাসক ইচ্ছে মতো কর্মীর সংখ্যা বাড়িয়ে নিয়ে যেতে পারে না, কারণ কর্মীর সংখ্যা যদি অনেক বেড়ে যায় তাহলে তার নিয়ন্ত্রণে শিথিল হয়ে পড়বে। প্রশাসনের সমন্বয় জরুরি কেন? প্রশাসনের সমন্বয় জরুরি কারণ এটি বিভিন্ন বিভাগের কার্যক্রমকে একত্রিত করে, সামগ্রিক লক্ষ্য অর্জনে সহায়তা করে। সঠিক সমন্বয়ের মাধ্যমে দ্বৈততার সময়ের অপচয় এবং দ্বন্দ্ব এড়ানো যায়। পাশাপাশি এটি সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করে ও সংগঠনের দক্ষতা বৃদ্ধি করে। সাবেকি নেতৃত্ব বলতে কী বোঝায়? সাবেকি নেতৃত্ব বলতে এমন নেতৃত্ব বোঝায় যেখানে নেতার কর্তৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণে কঠোর নিয়ন্ত্রণ থাকে। এতে নেতার প্রতি কর্মীদের ব্যক্তিগত আনুগত্য ও শ্রদ্ধা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিকেন্দ্রীকরণ ও ক্ষমতা অর্পণের মধ্যে যে কোনো একটি পার্থক্য লেখো। বিকেন্দ্রীকরণ ও ক্ষমতা অর্পণের মধ্যে পার্থক্যগুলো দেখে নাও। কাকে সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বের প্রবক্তা বলা হয়? হারবার্ট সাইমনকে। নয়া জনপ্রশাসনের একটি বৈশিষ্ট্য লেখো। সামাজিক ন্যায় ও ন্যায় প্রতিষ্ঠার প্রতি গুরুত্ব দেওয়া। কোন সালে তৃতীয় মিনোব্রুক সম্মেলন অনুষ্ঠিত হয়? 2008 সালে। জনপ্রশাসনের যোগাযোগের ভূমিকা কী? সুশাসন এবং স্বচ্ছতা নিশ্চিত করা, নীতি নির্ধারণ ও বাস্তবায়নের মধ্যে সেতুবন্ধন তৈরি করা। ওয়েবারের আমলাতন্ত্রের যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। বিভাগীয় দায়িত্ব ও কাজের সুস্পষ্ট বিভাজন, নিয়ম ও বিধিনিষেধের অনুসরণ, নির্দিষ্ট নিয়মকানুনের অধীনে কাজকর পরিচালনা। ভারতের কোন সালে সর্বশিক্ষা অভিযান চালু হয়? 2001 সালে। তো এই 15টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে তোমরা রেডি করে নিও। আশা করি তোমরা এই প্রশ্নগুলো পড়লে অনেকটাই উপকৃত হবে। আমি যদি আরও পারি তোমাদের কিছু প্রশ্ন আরও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি, সেগুলো একটু ভালো করে নিও, দেখবে অনেকটাই উপকৃত হবে।